স্যার, গ্রামের একটা কচি মেয়ে, বয়স 15-এর বেশি হবে না। ভার্জিন তো, নাকি বয়ফ্রেন্ড এর কাছে খেয়ে এসেছে? স্যার, গ্রামের মেয়ের প্রেমে ভালোবাসা হয় না তেমন। তাও বিশ্বাস নেই। এই মেয়ে নাম কি তোর? পাপা পাখি। গুমোট অন্ধকারের ঘরে বৃষ্টির শব্দটা আজ বড্ড অসহ্য লাগছে। বাইরের বজ্রপাতের আলোয় দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে। রোশান চৌধুরী হাতের গ্লাসের গাঢ় মদ্যপান শেষ করে সোফার উপর গা এলিয়ে দিল। রোশানের শরীরের গড়ন যে কোনো মডেলের চেয়ে কম নয়। 6 ফুট উচ্চতা, সুঠাম সুগঠিত পেশিবহুল শরীর, যা দামি ইটালিয়ান শার্টের ভেতর থেকেও স্পষ্ট হয়ে ওঠে। তার তামাটে ত্বকের উপর দিয়ে বয়ে যাওয়া শিরাগুলো তার ক্ষমতার জানান দেয়। তার গাঢ় কালো চুলগুলো কপালে এসে পড়ে আছে, যা তাকে এক বিপজ্জনক অথচ মোহময় লুক দেয়। চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন শিকারী বাঘের মতো। এই মানুষটার প্রতিটি অঙ্গভঙ্গিতে এক অহংকারী আভিজাত্য, যা একই সাথে ভীতিজনক এবং আকর্ষণীয়। রোশান তার গ্লাসের অবশিষ্টটুকু শেষ করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়াল। তার চলনের ধরনটাই অনেকটা শিকারী পশুর মতো, নিঃশব্দে কিন্তু ভারী। সে যখন হাঁটে তখন আশেপাশের বাতাসের উষ্ণতা যেন বদলে যায়। রোশান ধীর পায়ে পাখির সামনে এসে দাঁড়াল। সে যখন পাখির সামনে এসে হাঁটু গিরে বসল, তখন তার শরীরে লাগানো দামি স্যান্ডেলউড পারফিউমের গন্ধে ঘরটা ভরে উঠল। রোশান এক হাতে পাখির চিবুকটা এমনভাবে চেপে ধরল যে পাখি ব্যথায় চোখ বন্ধ করতে বাধ্য হল। রোশানের হাতের তালু বেশ খসখসে, যা পাখির নরম ত্বকের উপর এক অদ্ভুত শিহরণ জাগাল। পাখি, বেশ সুন্দর নাম, কিন্তু এই সুন্দর পাখিটা কি জানে তার উড়াল দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিয়েছি? তুই কি জানিস তোকে তুলে আনার জন্য আমাকে কত টাকা খরচ করতে হয়েছে? আপনি মানুষ নন। আমি আপনার কোনো ক্ষতি করিনি। দোহাই আপনার, আমাকে বাড়ি পাঠিয়ে দিন। আমার বাবা মা আমার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছেন। তোর বাবা মা আমাকে চেনে না, কিন্তু তুই এখন আমাকে খুব ভালো করে চিনবি। শহরের এই অন্ধকার জগতে আমি রোশান চৌধুরী যা চাই তা আমার হবেই, ভালোবাসা দিয়ে না হোক ভয় দিয়ে। রোশান পাখির কানের পাশে মুখ নামিয়ে আনল। তার উষ্ণ নিঃশ্বাস পাখির ঘাড়ে লাগতেই মেয়েটি শিউরে উঠল। রোশানের অভদ্র আদর করার স্টাইলটা অনেকটা দমনের মতো। সে পাখির শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিয়ে তার গলার খাঁজে আঙুল বোলাতে লাগল। তার স্পর্শ ছিল ঠান্ডা কিন্তু দাবিদার। রোশানের হাতের নখগুলো পাখির ত্বকের উপর হালকা আঁচড় কাটছে, যা মেয়েটির মনে এক অসহ্য আতঙ্কের জন্ম দিচ্ছে। সে পাখির শরীরের প্রতিটি ভাঁজ নিজের দখলে নেওয়ার মতো করে পরীক্ষা করছে। আমি মরে যাব, তবুও আপনার এই নোংরা ছোঁয়া আমি নেব না। মরলে মর, কিন্তু মরার আগেও তোকে আমার হতে হবে। গ্রাম থেকে এসেছিস, শহরের রূপ দেখে যা। এখানে রূপই সব, আর রূপ দিয়েই আমি যা খুশি কিনতে পারি। তুই কেবল এক রক্তমাংসের পুতুল। রোশান উঠে দাঁড়িয়ে পাখির চুলগুলো নিজের হাতের মুঠোয় পেঁচিয়ে ধরল। তার আদর করার পদ্ধতি কোনো ভালোবাসা বা আবেগের জায়গা থেকে নয়, বরং এক আদিম আধিপত্য বিস্তারের লড়াই। সে পাখির কোমর জড়িয়ে ধরে তাকে জোর করে নিজের শরীরের সাথে মিশিয়ে দিল। রোশানের পেশিবহুল বক্ষদেশ পাখির পিঠে যখন ধাক্কা খেল, পাখি তখন দম নিতে হিমশিম খাচ্ছে। রোশান তার এক হাত দিয়ে পাখির পিঠের উপর দিয়ে নিজের আঙুলগুলো চালিয়ে দিচ্ছে, যেন কোনো বস্তুর মান যাচাই করছে। তার স্পর্শের মধ্যে কোনো নমনীয়তা নেই, আছে কেবল দখল নেওয়ার তীব্র জিদ। ছাড়ুন আমাকে। আপনার এই স্পর্শ আমাকে ঘৃণা করতে বাধ্য করছে। ঘৃণা কর, আমার তাতে কিছু যায় আসে না। আমার কাছে মানুষ মানেই কোনো কাজ বা শখের মাধ্যম, আর তুই এখন আমার সেই শখ। রোশান চৌধুরী যখন কাউকে ছোঁয়, সে জিনিসটা আর কারো থাকে না। রোশান তাকে আলতো করে বিছানার দিকে ঠেলে দিল। বিছানার নরম তোশকের ওপর পাখির শরীরটা যেন আরও অসহায় হয়ে পড়ল। রোশান তার টাইটা খুলে সোফার ওপর ছুঁড়ে ফেলল। এরপর তার শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে লাগল। প্রতিটি বোতাম খোলার সাথে সাথে রোশানের শরীরের পেশিগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। তার পিঠের দিকে থাকা কাটা দাগগুলো তার মাফিয়া জীবনের পরিচয় বহন করছে। সে পাখির পায়ের কাছে এসে বসল। পাখির পা থেকে শাড়ির কোঁচি পর্যন্ত নিজের হাতে টেনে নিল। প্রতিটি স্পর্শ যেন পাখির শরীরে এক তীব্র আগুনের দাগ রেখে যাচ্ছে। রোশান পাখির চোখের দিকে তাকিয়ে হাসল, এক ক্রূর হাসি। তার এই আদর, এই শারীরিক ভঙ্গি পুরোটাই যেন একটা সাজানো নাটক, যার শেষ পরিণতি এক ভয়াবহ ট্র্যাজেডি। পাখির চোখের জল রোশানের কোনো আক্ষেপ তৈরি করছে না, বরং তার পৌরুষকে আরও উস্কে দিচ্ছে।
সে আজ প্রতিজ্ঞা করেছে এই রাতের শেষে পাখি তার অস্তিত্বের সবটুকু দিয়ে রোশানের এই নিষ্ঠুর ক্ষমতার কাছে মাথা নত করতে বাধ্য হবে। এই ঘর, এই অন্ধকার আর রোশানের এই অমানবিক স্পর্শ সব মিলিয়ে পাখি আজ এক এমন নরকের সম্মুখীন যেখান থেকে ফেরার কোনো পথ নেই। ছেড়ে দিন আমায়। কখনোই না। রোশানের চোখের দৃষ্টিতে এখন এক আদিম হিংস্রতা। সে বিছানার ওপর পাখির 2 হাত নিজের এক হাতে শক্ত করে কবজি চেপে ধরল। পাখির সরু কবজি রোশানের হাতের মুঠোয় যেন ভেঙে যাওয়ার উপক্রম। রোশান তার অন্য হাত দিয়ে পাখির সারা শরীরে বিচরণ করতে লাগল। তার হাতের স্পর্শে পাখির প্রতিটি শিরায় যেন ভয়ের তপ্ত স্রোত বয়ে যাচ্ছে। রোশান পাখির পিঠের দিকে হাত নিয়ে শাড়ির গিঁটটা এক টান দিয়ে ঢিলে করে দিল। পাখির শরীরের প্রতিটি ভাঁজে রোশানের আঙুলের ছোঁয়া এক একটা ক্ষুধার্ত কামড় বসানোর মতো। রোশান কোনো তাড়াহুড়ো করছে না। সে পাখির প্রতিটি কান্নার শব্দ, প্রতিটি মৃদু আর্তনাদকে এক চরম তৃপ্তি হিসেবে উপভোগ করছে। তার পেশিবহুল শরীর পাখির শরীরের ওপরে এক বিশাল পাহাড়ের মতো চেপে বসেছে। রোশানের বুকের লোমশ ছোঁয়া পাখির কোমল বুকে এক ভয়াবহ অনুভূতি জাগিয়ে তুলছে। আমার সব শেষ হয়ে যাচ্ছে, দোহাই আপনার। আমার সব শেষ শরীরে আর আত্মা কোনো কিছুই আপনার হওয়ার যোগ্য নয়। আপনি আমাকে মেরে ফেলুন, আসি, কিন্তু এভাবে নির্যাতন করবেন না। মরার কথা এতবার বলছিস কেন পাখি? তুই কি জানিস তোর এই কান্না আমার শরীরের উত্তাপকে কত গুণ বাড়িয়ে দিচ্ছে? তুই যত বেশি কাঁদবি, যত বেশি বাধা দিবি, আমার তত বেশি মনে হবে আমি জয় করছি। আমি তোকে ধ্বংস করব না, বরং তোকে এমনভাবে নিজের করে নেব যে তুই ভুলে যাবি তোর গ্রাম, তোর পরিচয়, তোর অতীত। আজ রাতে তুই কেবল আমার একটা খেলনা। রোশান তার মুখটা পাখির ঘাড়ি গুঁজে দিল। তার খসখসে দাড়ি পাখির নরম ত্বকে ঘষা লেগে এক অদ্ভুত যন্ত্রণাময় অনুভূতির সৃষ্টি করছে। সে পাখির ঘাড়ি তার উত্তপ্ত ঠোঁটের ছাপ বসিয়ে দিল। প্রতিটি চুম্বনে যেন অধিকারের দলিল লেখা হচ্ছে। পাখির শাড়ির কাপড়গুলো রোশানের হাতের টানে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তার শরীরের প্রতিটি ইঞ্চি এখন রোশানের কুটিল দৃষ্টির শিকার। রোশান পাখির কোমরের খাঁজে তার শক্ত হাতের তালু রেখে তাকে একদম নিজের শরীরের সাথে লিপটে নিল। রোশানের শরীরের পেশিগুলো যেন পাথরের মতো শক্ত। সে যখন পাখির ওপর নিজের শরীরের ভার ছাড়ছে, পাখির বুক থেকে শুধু দীর্ঘশ্বাসের শব্দ বেরিয়ে আসছে। দেখ পাখি, তোর এই শরীরটা আমার কত আপন মনে হচ্ছে। তোর গ্রাম্য লাবণ্য আর আমার শহরের এই নিষ্ঠুরতার মিলন আজ ইতিহাস হয়ে থাকবে। তুই যতই আমাকে ঘৃণা কর, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমার কাছে তুই কেবল এক মাংসপিণ্ড, যা দিয়ে আমি আমার আজকের রাতটা সাজাতে চাই। পাখির চোখ দিয়ে জল গড়িয়ে বালিশ ভিজিয়ে দিচ্ছে। সে তার পা দুটো দিয়ে রুশানকে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু রুশানের কাছে তার এই লড়াই তুচ্ছ। রোশান পাখির পায়ের ওপর নিজের এক পা তুলে দিল, যেন সে কোনো বিজয়ী যোদ্ধা তার রণক্ষেত্রে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করছে। তার হাতের নখগুলো পাখির ত্বকের ওপর দিয়ে যখন নামছে, পাখি ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। রোশানের পুরো সত্তায় এখন কেবল লালসার রাজত্ব। সে পাখির কানের লতিতে দাঁত বসিয়ে দিয়ে এক অমানবিক আনন্দ উপভোগ করছে। পাখি শুধু ফিস ফিস করে বলছে, ঈশ্বর আপনাকে কখনো ক্ষমা করবে না। রোশান এক অট্ট হাসিতে ঘরটা কাঁপিয়ে দিয়ে বলল, ঈশ্বর অনেক আগে থেকেই আমাকে ত্যাগ করেছেন, এখন শুধু শয়তানেরই রাজত্ব। আমার শরীরের প্রতিটি পেশি তোর এই অসহায়ত্বের গন্ধ পাচ্ছে। তুই কি বুঝছিস না আমি তোকে আর কোনোদিন এখান থেকে যেতে দেব না? তুই আমার অন্ধকার সাম্রাজ্যের রানী হয়ে থাকবি। আমার প্রতিটি রাত তোর শরীরের গন্ধে মশগুল থাকবে। তুই বাধা দিবি, আমি আরও শক্ত করে ধরব। তুই কাঁদবি, আমি আরও নিষ্ঠুর হব। এটাই আমার প্রেম, এটাই আমার অধিকার। রোশান পাখির শরীরের প্রতিটি ভাঁজকে যেন তার হাতের জাদুর মতো ব্যবহার করছে। তার আঙুলের কারুকাজ অত্যন্ত পেশাদার এবং অমানবিক। সে পাখির সমস্ত সংকোচকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ঘরের তাপমাত্রা যেন ক্রমশ বাড়ছে। বৃষ্টির শব্দের মাঝে পাখির গোঙানির শব্দ এক ভয়াবহ আবহ তৈরি করেছে। রোশানের প্রতিটি পেশি, তার প্রতিটা মুভমেন্টে যেন পাখির শরীরের ওপর নিজের অস্তিত্ব খোদাই করে দিচ্ছে। সে পাখির চুলগুলো ছড়িয়ে বিছানায় এলিয়ে দিল, যেন এক শিকারী তার শিকারীর সমস্ত সৌন্দর্য নিজের দখলে নিচ্ছে। রোশানের শরীরের ঘাম পাখির ত্বকের সাথে মিশে গিয়ে এক অসহ্য গরম সৃষ্টি করছে। পাখির শরীর এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। রোশানের প্রতিটি ছোঁয়ায় তার পুরো অস্তিত্ব যেন রোশানের ইচ্ছের কাছে সমর্পণ করছে। আপনি আমাকে শেষ করে দিলেন। আমার সব স্বপ্ন, সব আশা এই রাতেই আপনার নোংরা লালসায় ধুলোয় মিশে গেল। আপনি কি মানুষ
নাকি কোনো রক্তপিপাসু পশু? পশুই তো আমি। তুই কি জানতিস না মাফিয়াদের কাছে কোনো নীতিবোধ নেই? আমি তোকে তুলেই এনেছি আমার এই পশুরূপ দেখানোর জন্য। তুই আমাকে ঘৃণা কর, তাতে আমার জয়ের স্বাদ বাড়ে। আমার প্রতিটি স্পর্শে তুই অনুভব করবি যে তুই এখন পুরোপুরি আমার অধীনে। তোর প্রতিটি অঙ্গ, প্রতিটি অনুভূতির মালিক এখন আমি। রোশান পাখির পিঠের ওপর নিজের মুখ রেখে তার শরীরের কম্পন অনুভব করছে। পাখির প্রতিটি শ্বাস প্রশ্বাস এখন রোশানের নিয়ন্ত্রণে। তার পেশিবহুল হাতের মুঠোয় পাখির নরম শরীর যেন এক মূর্তির মতো স্থির হয়ে যাচ্ছে। রোশান তার শক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে। সে পাখির শরীরকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছে, যেখানে কেবল তার আধিপত্যই শেষ কথা। পাখির আর্তনাদ, তার শরীরের কম্পন, তার চোখের জল সবকিছু মিলে রোশানের মাফিয়া সত্তাকে আরও উন্মাদ করে তুলছে। সে জানে এই রাতের প্রতিটি মুহূর্ত পাখি তার জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবে। এই যে নিষ্ঠুরতা, এই যে অমানবিক আদর, এটাই রোশানের অস্তিত্বের ভিত্তি। সে পাখির শরীরের ওপর দিয়ে তার হাতের আঙুলগুলো নামাতে নামাতে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, এই রাতটা তোর জন্য যন্ত্রণার, আর আমার জন্য এক নতুন নেশার শুরু। পাখির আর কোনো ভাষা নেই। সে কেবল পরিস্থিতির শিকার হয়ে রোশানের সেই নিষ্ঠুরতার অতল গহ্বরে ডুবে যাচ্ছে। রোশানের শরীরের পেশিগুলো আরো কঠিন হয়ে উঠেছে। সে এখন কোনো বাধাকেই মানছে না। তার লালসা এখন পূর্ণতার পথে, এবং পাখি কেবলই তার এক অসহায় শিকার হিসেবে এই অন্ধকার ঘরের দেয়ালে আটকা পড়ে আছে। রোশান চৌধুরী আজ আবারও প্রমাণ করে দিল যে ক্ষমতার নেশায় মানুষ কতটা নিচে নামতে পারে, আর অসহায়ত্ব কতটা নির্মমভাবে ব্যবহৃত হতে পারে। সকাল হবার অনেক দেরি, আর এই অন্ধকারের ভেতর পাখির জীবনের প্রতিটি মুহূর্ত এখন রোশানের নিষ্ঠুর হাতের পুতুল হয়ে বেঁচে থাকার অভিশপ্ত গল্প লিখছে। সকালের ম্লান আলো জানালার পর্দা চিরে ঘরের ভেতর প্রবেশ করেছে। সারা রাত ধরে চলা অমানবিক নির্যাতনের পর পাখির শরীর এখন নিথর। সে জ্বরের তীব্রতায় পুড়ছে, কপালে হাত দিতেই আগুনের মতো গরম মনে হচ্ছে। রোশান জানালার পাশে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা কফি হাতে বাইরের দিকে তাকিয়ে আছে। স্যার, মেয়েটার অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে এখন ফেলে দিয়ে আসাটাই ভালো। খবরদার তপন, একটা শব্দও আর করবি না। কিন্তু স্যার, এটার জন্য আপনি বিপদে পড়তে পারেন, গ্রামের লোকজন তেলপোড়া করবে। আমি বলছি সেটা আমার দেখার বিষয়। তুই এক্ষুনি শহরের সেরা ডাক্তারকে ফোন কর। ডাক্তার? স্যার, আপনি কি বলেন, পাগল হলেন? মাফিয়ার ডেটায় ডাক্তার আসা মানেই বিপদ। যা বললাম তা কর। ডাক্তারকে বলবি আমার ইমার্জেন্সি প্রয়োজন। রোশান বিছানার দিকে এগিয়ে গেল। পাখির বিবর্ণ মুখটা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে আলতো করে পাখির কপালে হাত রাখল। মেয়ের শরীরটা কাঁপছে, মুখ দিয়ে অস্ফুট গোঙানির শব্দ বের হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমি আর সইতে পারছি না। আমি আছি পাখি, ভয় পাস না। রোশানের কণ্ঠে এক অজানা উদ্বেগ। মাফিয়া রোশান চৌধুরী যে কখনো কারো জন্য চিন্তা করবে তা তার নিজের কাছেও অবিশ্বাস্য। সে পাখির মাথায় জলপট্টি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। স্যার, ডাক্তার এসে গেছে, কিন্তু এগুলো কি দরকার আছে? আমার মায়া লাগছে তপন, এই প্রথমবার আমার কারো জন্য এমন লাগছে। স্যার, এটা আপনি ভুল করছেন, এই দয়া আপনার কাল হবে। ভুল হোক আর যাই হোক, আমি ওকে মরতে দেব না। ডাক্তার ভেতরে ঢুকলেন। রোশান পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পাখির দিকে তাকিয়ে রইল। তার পেশিবহুল শরীরে এখন আর আগের সেই নিষ্ঠুরতা নেই, আছে কেবল এক গভীর অপরাধবোধ আর মমতা। সে পাখির চুলে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করল। কেন আপনি এগুলো করছেন? আমাকে মরতে দিন মা। না পাখি, আমি তোকে মরতে দেব না। তুই আমার জিম্মি, তোকে সুস্থ করার দায়িত্ব আমার। স্যার, ডাক্তার বলেছে জয়ারুতে দারুত্বের খেলা কিসকি। ওকে সব রকম সুযোগ সুবিধা দে, কোনো কিছুর অভাব যেন না হয়। রোশান ঘরের বাইরে বেরিয়ে এলো। বারান্দায় দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। তার মনে হচ্ছে এই মেয়েটি যেন তার অন্ধকার জীবনে প্রথম কোনো আলোর রেখা নিয়ে এসেছে। রোশান চৌধুরী, যার নামে মানুষ কাঁপে, সে আজ একটি গ্রামের মেয়ের জ্বরের জন্য উদ্বিগ্ন হয়ে পাগলের মতো হাঁটাহাঁটি করছে। স্যার, বাইরে আপনার জন্য খবর এসেছে, জরুরি মিটিং আছে। মিটিং ক্যান্সেল কর। আজকের দিনটা আমি পাখির পাশে থাকব। কিন্তু স্যার, ব্যবসা। বললাম না সব ক্যান্সেল কর। পাখির চেয়ে বড় কোনো ব্যবসা আমার কাছে নেই। রোশান আবার ঘরে ফিরে এলো। পাখির গায়ের তাপমাত্রা কিছুটা কমলেও সে তখনও অচেতন। রোশান তার শিওরে বসে রইল, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মুখটির দিকে।
জীবনের এই প্রথম রোশান বুঝতে পারল ক্ষমতা আর দম্ভের বাইরেও হৃদয়ের এক কোমল কোণ থাকে, যা কেবল কারো জন্য ছটফট করতে জানে। সে নিজের হাতটা পাখির হাতের উপর রাখল, আর তার মনে হতে লাগলো এই নরম হাতের স্পর্শেই হয়তো তার সমস্ত নিষ্ঠুরতা একদিন ধুয়ে যাবে। জানালার পর্দা ভেদ করে আসা ভোরের আলোয় ঘরের ধূলিকণাগুলো নাচছে, কিন্তু বিছানার উপর শুয়ে থাকা পাখি সেই আলোর কোনো অস্তিত্বই টের পাচ্ছে না। তার সারা শরীর জ্বরের তীব্র দহনে পুড়ে যাচ্ছে, কপাল বেয়ে ঘাম ঝরছে মুক্তোর মতো। রোশান চৌধুরী, যার প্রতিটি পদক্ষেপই শহরে একসময় মৃত্যুর সংকেত নিয়ে আসত, সে আজ বিছানার পাশে একটি টুল টেনে বসে আছে। তার ইতালিয়ান দামি শার্টের হাতা গোটানো, কপালে চিন্তার ভাঁজ, আর হাতে এক বাটি বরফ শীতল জল। রোশানের জীবনে এমন পরিস্থিতি আগে কখনো আসেনি। সে আজ নিষ্ঠুরতার চেয়েও বড় কোনো এক অনুভূতির সম্মুখীন, যার নাম সে জানে না। তুমি কোথায়? অন্ধকার হয়ে আসছে সব। আমাকে এই দানবের হাত থেকে বাঁচাও। আমি এখানে আছি পাখি, শান্ত হ, আমি আর তোকে কষ্ট দেব না। পাখির অসংলগ্ন কথাগুলো রোশানের বুকের ভেতর যেন কাঁটার মতো বিঁধছে। সে সাবধানে পাখির কপালে ভিজা তোয়ালেটা রাখল। পাখির গায়ের তাপমাত্রা এতটাই বেশি যে তোয়ালেটা মুহূর্তের মধ্যে গরম হয়ে যাচ্ছে। রোশান বারবার তোয়ালেটা জলে ডুবিয়ে নিংড়ে নিচ্ছে, যেন নিজের হাতের স্পর্শে সে পাখির জ্বরের তীব্রতা নিজের শরীরে টেনে নেবে। স্যার, ডাক্তার চলে গিয়েছে, বলেছে সময় লাগবে। আপনি কি এখন অন্য কাজে বের হবেন? তুই বের হ, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু স্যার, আপনার নিরাপত্তার জন্য। আমার নিরাপত্তার চেয়ে ওর ওর জীবন এখন জরুরি। যা বলছি তাই কর। তপন একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। রোশান একা হয়ে গেল এই বিশাল ঘরে। পাখির অবস্থা যত খারাপ হচ্ছে, রোশানের ভেতর এক অদ্ভুত অস্থিরতা বাড়ছে। সে বালিশটা একটু উঁচু করে পাখির মাথাটা নিজের হাতের ওপর তুলে নিল। পাখির চুলে বিলি কেটে দিতে দিতে সে আপন মনেই বিড়বিড় করল, বাবা, তুমি কি আসবে না আমাকে নিতে? এই অন্ধকার ঘরে আমি দম বন্ধ করে মরছি। ওটা ওটা মানুষ না, ওটা একটা জল্লাদ। আমি জল্লাদ জানি পাখি, কিন্তু বিশ্বাস কর, আজ থেকে আমি অন্য একজন রোশান। রোশানের কণ্ঠে এক গভীর আকুতি। তার পেশিবহুল হাতের কবজি দিয়ে সে পাখির ঘাম মোছাতে লাগল। পাখির নিঃশ্বাসগুলো দ্রুত, সে জ্বরের ঘোরে কাঁপছে। রোশান তার বুকের সাথে জড়িয়ে ধরল পাখিটিকে, যেন নিজের শরীরের উত্তাপ দিয়ে সে পাখির ভেতরের শীতকে দূর করতে চাইছে। তার শক্ত পেশিবহুল বাহুর বেড়াজালের ভেতর পাখি এখন এক নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে, যদিও সে অচেতন। রোশানের চোখ ভিজে উঠছে কিনা তা সে নিজেও জানে না, কিন্তু আজকের এই রাত তাকে বদলে দিয়েছে। না না, আমাকে ছেড়ে দাও। রক্ত তুমি সব ধ্বংস করে দেবে। রক্ত আমি আর ঝরাব না পাখি, তোর এই চোখের জলই আমার জন্য যথেষ্ট। রোশান উঠে দাঁড়িয়ে পাখির জন্য হালকা স্যুপ বানাতে রান্নাঘরের দিকে গেল। একজন মাফিয়া ডন, যার আদেশে হাজার হাজার অস্ত্র গর্জে ওঠে, সে আজ পাখির মুখে এক চামচ খাবার তুলে দেওয়ার জন্য কাতর। রান্নাঘর থেকে ফিরে এসে সে দেখল পাখি জ্বরের ঘুরে বিছানা থেকে পড়ে যাওয়ার উপক্রম করছে। সে দৌড়ে গিয়ে তাকে আঁকড়ে ধরল। তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে পাখিটিকে বিছানায় ফিরিয়ে আনল। জল, অনেক তৃষ্ণা পাচ্ছে। বাবা, জল দাও। জল খা পাখি, এই তো আমি দিচ্ছি। রোশান সাবধানে পাখির ঠোঁটে জলের গ্লাসটা স্পর্শ করালো। সামান্য জল পাখির ঠোঁট গড়িয়ে নিচে নামল। রোশান তার আঙুল দিয়ে সেটা মুছে দিল। তার হাতের ছোঁয়া এখন আর নিষ্ঠুর নয়, বরং এক মমতা ভরা অভিভাবকের মতো। সে পাখির কপালে আলতো করে চুমু খেল। এই মুহূর্তে রোশানকে চিনলে হয়তো তার শত্রুরা বিশ্বাস করত না। সে তার অন্ধকার জগৎকে ভুলে গিয়ে এখন পাখির সুস্থতার প্রার্থনায় মগ্ন। তুমি তুমি কি সেই মানুষটা যে আমায় তুলে এনেছিল? কেন করছো এসব? আমি অপরাধী পাখি, কিন্তু তোকে সুস্থ করা এখন আমার একমাত্র প্রায়শ্চিত্ত। পাখির জ্ঞান কিছুটা ফিরলেও সে এখনো প্রলাপ বকছে। তার দৃষ্টি ঘোলাটে। রোশান তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সে জানে এই জ্বরের ঘোরে পাখি যা বলছে তা তার মনের গভীরতম ক্ষত। রোশানের নিজের জীবনের অন্ধকার অতীতের সাথে পাখির এই আর্তনাদ এক অদ্ভুত মেলবন্ধনে আবদ্ধ হয়েছে। সে বুঝতে পারছে তার ক্ষমতার দম্ভের নিচে চাপা পড়ে গিয়েছিল একটি মানুষের অস্তিত্ব। এই অন্ধকার আমার খুব চেনা। গ্রামের মাঠে জ্যোৎস্না ছিল, সেখানে এই অন্ধকার নেই। আমাকে সেখানে নিয়ে চলো। আমি কথা দিচ্ছি, তোকে আমি সব ফিরিয়ে দেব, শুধু তুই একবার চোখ মেল। সারা দিন ধরে রোশান সেবা করে চলল।
সে তার সমস্ত সাঙ্গপাঙ্গদের দূরে সরিয়ে দিয়েছে। তার জন্য দরজা এখন কেবলই পাখির সুরক্ষার কবচ। সে নিজের খাবার ভুলেছে, নিজের দায়িত্ব ভুলেছে। তার সমস্ত পৃথিবী এখন পাখির শিয়রে। রোশানের পেশিবহুল শরীর এখন ক্লান্ত, কিন্তু তার মন সজাগ। প্রতিটি সেকেন্ডে সে পাখির শরীরের তাপ মেপে দেখছে। তুমি কি সারা রাত আমার কাছে থাকবে? আমার খুব ভয় করে। আমি সারা জীবন থাকবো, তুই একা নস। রোশানের এই স্বীকারোক্তি কি কোনো আবেগ, নাকি তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক নতুন প্রেমের জন্ম? রোশান নিজেও জানে না। সে কেবল দেখছে একটি মেয়ের নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, জ্বরের তীব্রতা কমছে, পাখির মুখটা শান্ত হয়ে এসেছে। রোশানের মনে হলো পৃথিবীর সমস্ত যুদ্ধ জয় করার চেয়েও একটি মানুষের জীবন বাঁচানো অনেক বেশি গৌরবের। সেই পাখির হাতের ওপর নিজের হাত রাখল। পাখির আঙুলগুলো আলতো করে রোশানের হাতের আঙুল জড়িয়ে ধরল। রোশানের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তুমি কাঁদছো কেন? তুমি তো ভয়ঙ্কর ছিলে। ভয়ঙ্কর মানুষগুলোই সবচেয়ে বেশি একা থাকে পাখি। আকাশ পরিষ্কার হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, পাখির জ্বর কিছুটা কমেছে। সে গভীর ঘুমে আচ্ছন্ন। রোশান জানালার দিকে তাকিয়ে দেখল সকালের প্রথম সূর্য উঠছে। সেই আলোয় তার মুখটা আলোকিত হয়ে উঠল। সে বিছানায় পাখির পাশে কিছুটা এলিয়ে বসল। সে আজ ক্লান্ত কিন্তু তৃপ্ত। তার মাফিয়া সাম্রাজ্যের আড়ালে যে মানুষ রোশান চৌধুরী ছিল, সে আজ দীর্ঘ প্রতীক্ষার পর ফিরে পেয়েছে তার বিবেককে। সে চোখ বন্ধ করল। পাখির হাতটা তখনও তার হাতের মুঠোয়। এই রাতটা রোশানের জন্য যেমন যন্ত্রণার ছিল, তেমনই ছিল এক নতুন জীবনের শুরু। সে জানে আগামীকাল আবার নতুন বিপদ আসবে, কিন্তু সেই বিপদ আর তাকে পাখির কাছ থেকে দূরে সরাতে পারবে না। সে পাখির দিকে তাকিয়ে মৃদু হাসল। এই হাসি তার জীবনের সবচেয়ে স্বচ্ছ হাসি। আজ থেকে রোশান চৌধুরী শুধু একজন মাফিয়া নয়, সে একজন রক্ষক। পাখির প্রতি তার এই মায়া, এই ভালোবাসা তার সমস্ত অতীতকে মুছে নতুন করে এক গল্পের সূচনা করছে। সে পাখির কপালে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলল, ভালো হয়ে যা পাখি, আমি তোকে আর কোথাও যেতে দেব না। তবে এবার জোর করে নয়, ভালোবাসার বাঁধনে বেঁধে রাখব। রোশানের এই রূপান্তর তার সাঙ্গপাঙ্গদের কাছে রহস্যময় হলেও তার নিজের কাছে তা সত্য। অন্ধকার ঘরটা এখন এক শান্ত ছায়ায় ঢাকা, যেখানে রোশান চৌধুরী আর পাখি এক নতুন আগামীর স্বপ্নে মশগুল। পাখির নিঃশ্বাস এখন গভীর ও ছন্দময়, যা রোশানের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। সে জানে কাল থেকে পৃথিবী তাকে আবার অন্যভাবে দেখবে, কিন্তু এখন সে শুধু পাখির জন্য বেঁচে থাকতে চায়। এই সেবা, এই মমতা তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। রোশান চৌধুরীর গল্পের নতুন পাতা এখান থেকেই লেখা শুরু হচ্ছে, যেখানে নিষ্ঠুরতার কোনো জায়গা নেই, আছে শুধু ভালোবাসার প্রতিশ্রুতি। জানালার ওপাশে ভোরের রক্তিম আভা এসে পড়েছে পাখির ঘরের ভিতর। রোশানের ঘরে সেই ভারী পর্দাগুলো এখন কিছুটা সরানো। পাখির জ্বরের দাপট অনেকটা কমে এসেছে। দীর্ঘ ঘোরের শেষে সে এখন শান্তিতে ঘুমাচ্ছে। রোশান সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। তার সুঠাম পেশিবহুল শরীরটা একপাশে কিছুটা কাত হয়ে আছে, কিন্তু তার দৃষ্টি স্থির হয়ে আছে পাখির শান্ত মুখের দিকে। সে তার হাতের কবজি দিয়ে নিজের ঘাম মুছে নিল। জীবনের এই প্রথম রোশান চৌধুরীর কাছে কোনো যুদ্ধের ময়দান বা ড্রাগ ডিলিংয়ের চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল একটি মানুষের জ্বর কমানো। সে টেবিলের উপর রাখা জলপট্টির বাটিটা সরিয়ে দিয়ে পাখির কপালে আলতো করে হাত রাখল। পাখির কপাল এখন আর আগের মতো আগুনের গোলার মতো জ্বলছে না, বরং স্বাভাবিক উষ্ণতায় ফিরে আসছে। রোশানের মনে হলো এই স্পর্শেই যেন তার নিজের শরীরের সমস্ত ক্লান্তির ভার মুছে গেছে। উমম, জল। এই তো আমি দিচ্ছি, ধীরে ধীরে ওঠ। রোশান আলতো করে পাখির পিঠের নিচে হাত দিয়ে তাকে কিছুটা উঁচু করে বসালো। পাখি চোখ মেলল। তার চোখের ঘোলাটে ভাব অনেকটাই কেটে গেছে। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রোশানের দিকে। রোশানের চোখে এখন কোনো নিষ্ঠুরতা নেই, আছে এক গভীর মমতা। সে বালিশটা পাখির পিঠের পেছনে সুন্দর করে গুছিয়ে দিয়ে গ্লাসের জল পাখির ঠোঁটের কাছে এগিয়ে দিল। পাখি কয়েক ঢোক জল খেল। তার শুকনো ঠোঁটে যেন কিছুটা সজীবতা ফিরল। রোশানের হাতের স্পর্শে এক অদ্ভুত প্রশান্তি, যা পাখি নিজেও ব্যাখ্যা করতে পারছে না। আপনি আপনি কি সারা রাত এখানেই ছিলেন? আমি কোথায় যাব? তোকে ছেড়ে তো আর কোথাও যাওয়া সম্ভব না। কেন করছেন এসব? আমি তো আপনার বন্দিনী। বন্দি হয়তো তুই, কিন্তু আমার হৃদয়ের মালিকানা এখন তুই নিয়ে নিয়েছিস। রোশানের এই অকপট স্বীকারোক্তি পাখির হৃদয়ে এক নতুন কম্পন তুলে দিল। সে জানত রোশান একজন বিপজ্জনক মানুষ,
কিন্তু এখন তার চোখের দিকে তাকিয়ে পাখি এক দয়ালু মানুষের ছায়া দেখতে পাচ্ছে। রোশান বিছানার কিনারে বসে পাখির চুলের জটগুলো নিজের আঙুল দিয়ে ছাড়াতে শুরু করল। প্রতিটি ছোঁয়ায় পাখির মনে হচ্ছে রোশান তাকে আদর করছে না, বরং তার জীবনের সমস্ত বিষাক্ত স্মৃতির উপর প্রলেপ লাগিয়ে দিচ্ছে। রোশানের দীর্ঘ তামাটে হাতের আঙুলগুলো পাখির চুলে আলতো করে ঘুরে বেড়াচ্ছে, যা তাকে এক অদ্ভুত ঘোর তৈরি করে দিচ্ছে। আপনার হাতের স্পর্শ এত শান্ত কেন? আপনি তো এমন ছিলেন না। মানুষ পরিস্থিতির সাথে বদলায়। আমি কখনো ভাবিনি আমি কাউকে ভালোবেসে সেবা করব। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন, নাকি এটা আপনার অভিনয়ের আরেকটা অংশ? ভালোবাসা অভিনয় দিয়ে হয় না পাখি। দেখ, আমার হাতের কাঁপন কি তোকে কিছু বলছে না? রোশান তার হাতটা পাখির হাতের উপর রাখল। পাখির পাতলা হাতের উপর রোশানের শক্ত পেশিবহুল হাতের আধিপত্য যেন এক সুরক্ষার প্রতীক। রোশান তার হাতের আঙুলগুলো দিয়ে পাখির আঙুলগুলোকে জড়িয়ে ধরল। তার হাতের ঘাম আর উত্তাপ পাখির শরীরে এক নতুন জোয়ার নিয়ে এলো। সে ঝুঁকে পাখির কানের কাছে মুখ নিয়ে এলো। তার স্যান্ডালউড পারফিউমের গন্ধে ঘরটা আবারও সুবাসিত হয়ে উঠল। সে কোনো জোড়াজুড়ি করছে না, কেবল এক গভীর উপলব্ধির জায়গা থেকে পাখির দিকে তাকিয়ে আছে। খুব ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আমি আর কোনোদিন আমার মা বাবাকে দেখতে পাব না। ভয় পাস না, আমি কথা দিচ্ছি আমি তোকে সব ফিরিয়ে দেব, শুধু আমার সাথে থাক। রোশান পাখির কপালে তার ঠোঁট রাখল। কোনো লালসা নেই, কোনো দম্ভ নেই, কেবল এক নিঃস্বার্থ ভালোবাসা। পাখির শরীর শিউরে উঠল, কিন্তু সে বাধা দিল না, বরং সে তার মাথাটা রোশানের শক্ত বুকের খাঁজে এলিয়ে দিল। রোশানের পেশিবহুল বুকের ধরফরানি পাখির কানে আসছে। একটা মাফিয়া ডনের বুকের ধুকপুকানি যে এত ছন্দময় হতে পারে তা পাখির ভাবনার বাইরে ছিল। রোশান তার এক হাত দিয়ে পাখির পিঠ জড়িয়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। তার আলিঙ্গনের মাঝে এক প্রবল সুরক্ষার অনুভূতি। আপনি কি পারবেন আমাকে মানুষের মতো করে বাঁচতে দিতে, এই অন্ধকার জগৎ থেকে আমাকে দূরে রাখতে? আমি পৃথিবীর যে কোনো কিছু বদলাতে পারি, আর তুই তো আমার বেঁচে থাকার কারণ হয়ে গেছিস। পাখির চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে জানত না, যার হাত থেকে সে একদিন পালানোর স্বপ্ন দেখেছিল, আজ সেই মানুষটির বুকের ভেতর সে নিরাপদ বোধ করছে। রোশান পাখির পিঠে নিজের আঙুল দিয়ে আলতো করে গোল গোল দাগ কাটতে শুরু করল। প্রতিটি স্পর্শে সে যেন পাখির সাথে এক নতুন করে পরিচিত হচ্ছে। সে পাখির গলার খাঁজে মুখ রেখে দীর্ঘশ্বাস ফেলল। তার হৃদয়ের সমস্ত জমাট বাঁধা বরফ আজ পাখির সান্নিধ্যে গলে জল হয়ে যাচ্ছে। পাখির শরীরের প্রতিটি স্পন্দন রোশানের কাছে এক একটি কবিতার মতো। না, কেউ জানে না তুই আমার অন্ধকারের একমাত্র আলো। রোশান তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের পাশে কিছুটা জায়গা করে নিল। সে পাখির মাথাটা নিজের হাতের ওপর রেখে তাকে জড়িয়ে শুয়ে পড়ল। পাখির ছোটখাটো গড়ন রুশানের বিশাল শরীরের আড়ালে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। রুশানের পেশিবহুল বাহু পাখির শরীরের উপর দিয়ে দিয়ে একটি আস্ত সুরক্ষার দেয়াল তৈরি করে রেখেছে। সে পাখির চুলে বিলি কাটতে কাটতে তার কানের কাছে ফিসফিস করে বলল, এই সকালটা কেবল আমাদের, বাইরে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি তোকে যেতে দেব না। তবে এবার আমার বন্দি হয়ে নয়, আমার জীবনের সঙ্গী হয়ে থাক। আপনার এই হতে হলে তো অনেক দূর যেতে হয়। আপনি কি পারবেন? আমি তোকে নিয়ে সমুদ্রের তীরে যাব, যেখানে কোনো মাফিয়া নেই, কোনো অন্ধকার নেই, শুধু তুই আর আমি। পাখির মনে হলো সে কোনো রূপকথার জগতে প্রবেশ করেছে। রুশানের মতো মানুষ, যে কিনা একসময় রক্তে বিশ্বাস করত, সে আজ ভবিষ্যতে নীল সমুদ্রের স্বপ্ন দেখাচ্ছে। তার হাতের আঙুলগুলো পাখির হাতের তালুতে আলতো করে খেলা করছে, যা পাখির মনে প্রেমের এক নতুন ভোর নিয়ে এসেছে। রুশান তার চোখের সামনে থাকা পাখির লাবণ্যময় মুখটার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে এই মেয়েটিই তাকে নতুন করে বাঁচার মানে শিখিয়েছে। পাখির প্রতিটি শ্বাস, প্রতিটি নড়াচড়া তার হৃদয়ে এক অদ্ভুত মাদকতা ছড়াচ্ছে। সে পাখির চিবুকটা নিজের হাতের উপর তুলে নিয়ে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট রাখল এক অত্যন্ত নরম স্নিগ্ধ চুম্বন। আপনার এই চুম্বনে কোনো জোর নেই, এটা কি সত্যি? এটা আমার হৃদয়ের কথা পাখি, এর চেয়ে সত্যি আর কিছু নেই। রোশান পাখির পুরো শরীরটা নিজের শরীরের উপর তুলে নিল, কিন্তু তাতে কোনো অমানবিক চাপ নেই। সে পাখির প্রতিটি অঙ্গকে সম্মান দিয়ে তার শরীরের উপরে নিজের শরীরের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। পাখির হাত দুটো এখন রোশানের গলার পেছনের দিকে জড়িয়ে আছে। সে রোশানের পেশিবহুল পিঠে আঙুল দিয়ে হালকা আঁচড় কাটছে। রোশানের শরীরে থাকা কাটা দাগগুলোর ওপর দিয়ে পাখির হাত যখন যাচ্ছে, রোশান অনুভব করল সেই দাগগুলো এখন আর তাকে ব্যথা দেয় না, কারণ পাখির ভালোবাসা সেগুলোকে সারিয়ে তুলছে। তারা দুজনে যেন এই পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে এক নীরব দ্বীপে বাস করছে।
রুশানের প্রতিটি আদরে আছে এক গভীর আকুতি, প্রতিটি চুম্বনে আছে এক নতুন জীবন শুরু করার প্রতিশ্রুতি। আমাদের এই পথটা কি খুব কঠিন হবে? আমি তোর জন্য পুরো দুনিয়াকে জয় করতে পারি। পথ কঠিন হবে না, কারণ আমি তোর পাশে থাকবো। রুশান পাখির শরীরের প্রতিটি ভাঁজকে অত্যন্ত সতর্কতার সাথে আদর করছে, যেন সে কোনো মূল্যবান রত্ন স্পর্শ করছে। তার চোখের দৃষ্টিতে এখন এক স্বর্গীয় শান্তি। সে পাখির কপালে, নাকি এবং ঠোঁটে একের পর এক চুম্বনের ছাপ বসিয়ে দিচ্ছে। পাখির সারা শরীরে এক উষ্ণ তরঙ্গ বয়ে যাচ্ছে। রুশানের এই কোমলতা, এই অসীম ধৈর্য পাখির মনকে পুরোপুরি জয় করে নিয়েছে। তার মনে হচ্ছে সে যেন কোনো জাদুকরের স্পর্শে আগে সব ঘৃণা ভুলে নতুন এক প্রেমে পড়ে গেছে। রুশানের পেশিবহুল শরীর পাখির শরীরের সংস্পর্শে যখন কাঁপছে, তখন বোঝা যাচ্ছে যে একজন শক্তিশালী মানুষও ভালোবাসার সামনে কতখানি অসহায় হতে পারে। তুই আমার সব অন্ধকার মুছে দিয়েছিস পাখি। আমি এখন শুধু তোর। আর আমি কি আপনার পৃথিবী হয়ে থাকবো? তুই আমার পৃথিবী, আমার আকাশ, আমার অস্তিত্ব। ঘরের ভেতর এখন এক অদ্ভুত নীরবতা, শুধু তাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। তারা দুজনে একে অপরের সাথে এমনভাবে মিশে আছে যেন তাদের কোনো আলাদা অস্তিত্ব নেই। রোশানের প্রতিটি অঙ্গভঙ্গিতে এখন পাখির প্রতি এক গভীর টান। সে পাখির চুলে মুখ গুঁজে তার গন্ধ নিচ্ছে, পাখির শরীরের প্রতিটি স্পন্দন নিজের শরীরে অনুভব করছে। পাখির সমস্ত ভয় এখন রোশানের আদরের আড়ালে ঢাকা পড়ে গেছে। রোশানের পেশিবহুল বাহু এখন পাখির শরীরের ওপর দিয়ে এমনভাবে জড়িয়ে আছে যে পাখির মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থানে আছে। এই রোম্যান্টিক মুহূর্তে রোশানের মাফিয়া পরিচয়ের কোনো স্থান নেই, আছে কেবল একজন প্রেমিক যে তার ভালোবাসার মানুষের পায়ের কাছে পৃথিবী বিছিয়ে দিতে প্রস্তুত। পাখির চোখের দিকে তাকিয়ে রোশান মনে মনে আবারও প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে এই মেয়েটিকে সুখী রাখবে। তার প্রতিটি স্পর্শ এখন পাখির জন্য এক আশীর্বাদ, যা তাকে গতরাতের সমস্ত যন্ত্রণার কথা ভুলিয়ে দিচ্ছে। তারা দুজন এই রোম্যান্টিক আবহে যেন এক নতুন স্বপ্নের ভুবন তৈরি করেছে, যেখানে কেবল ভালোবাসারই রাজত্ব। সকালের আলো যখন তাদের গায়ে পড়ল, রোশান তাকে আরও নিবিড় করে বুকে টেনে নিল। এই আলিঙ্গন যেন শেষ হওয়ার নয়, এই ভালোবাসা যেন চিরন্তন। রোশান চৌধুরীর গল্পের নতুন একটি অধ্যায় লেখা হলো আজ, যা কেবল প্রেমের রঙে রাঙানো। ভোরের প্রথম আলো পাখির ঘরের প্রতিটি কোণকে যেন সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে। জানালার পর্দাগুলো আলতো বাতাসে উড়ছে, আর ঘরের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে পরিপূর্ণ। পাখির জ্বরের তপ্ত ভাব পুরোপুরি কেটে গেছে, তার মুখের লাবণ্য আবারও ফিরে এসেছে। রোশান চৌধুরী, যার বজ্রকঠিন বাহুতে একসময় কেবল বন্দুকের ভার থাকত, সে আজ তার পেশিবহুল হাতের উপর পাখির মাথাটি পরম মমতায় ধরে রেখেছে। এই দৃশ্যটি যেন কোনো এক শান্ত সমুদ্রের তীরের মতো, যেখানে রোশানের জীবনের সমস্ত ঝোড়ো হাওয়া আজ স্তব্ধ হয়ে গেছে। রোশানের তীক্ষ্ণ চোখের দৃষ্টি এখন আর শিকারী নয়, বরং এক রক্ষণশীল প্রেমিকের মতো পাখির মুখের প্রতিটি রেখার ওপর স্থির হয়ে আছে। তার বিশাল সুঠাম দেহটি পাখির শরীরের পাশে এমনভাবে শুয়ে আছে যেন সে কোনো আগত বিপদ থেকে তাকে রক্ষা করতে বদ্ধপরিকর। রোশানের মনে হচ্ছে সে যেন অনেক বছর পর আবার নতুন করে নিঃশ্বাস নিচ্ছে। পাখির নিথর চোখের পাতাগুলো ধীরে ধীরে কাঁপতে শুরু করল, আর সেই কাঁপন রোশানের হৃদস্পন্দনে এক নতুন সুর তুলল। আপনি কি আমি স্বপ্ন দেখছি? আমি জেগে আছি। তোর পাশে থাকাটা এখন আমার নেশা হয়ে গেছে। এই নেশা কি কোনোদিন কাটবে? আপনি তো মাফিয়া। মাফিয়াদের হৃদয়েও স্বপ্ন থাকে পাখি, শুধু সেই স্বপ্ন দেখার মানুষটা পাশে থাকা জরুরি। রোশান আলতো করে পাখির কপালে হাত রাখল। তার হাতের প্রতিটি আঙুল যেন পাখির ত্বকের উপর এক একটি প্রেমের কবিতা লিখছে। পাখির মনে হলো সে এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ মানুষ। সে ধীরে ধীরে রোশানের বুকের উপর মাথাটা আরও একটু চেপে ধরল। রোশানের প্রশস্ত বুকের লোমশ চামড়ায় পাখির গালের স্পর্শ রোশানের শরীরে এক অনাবিল শিহরণ জাগিয়ে তুলছে। সে তার হাত দিয়ে পাখির পিঠের উপর দিয়ে আলতো করে রেখা টানছে। তার পেশিবহুল হাতের প্রতিটি নড়াচড়া পাখির হৃদয়ে অদ্ভুত এক ভালো লাগা তৈরি করছে। রোশান হঠাৎ করে উঠে বসল এবং তার হাতের বিশাল পাঞ্জা দিয়ে পাখির চিবুকটা তুলে ধরল। তার চোখে এখন এক তীব্র আকুলতা, যা আগে কখনো ছিল না। আমি তোকে আর কোনোদিন কোথাও যেতে দেব না। তুই আমার অস্তিত্বের অংশ হয়ে গেছিস। যদি আমি যেতে চাই, তাহলে কি আমাকে আটকাতে পারবেন? তোকে আটকানোর কোনো দরকার হবে না, কারণ আমি জানি তুই আমার মাঝেই সব সুখ খুঁজে পাবি। আপনি কি খুব আত্মবিশ্বাসী, নাকি ভালোবাসার দম্ভ? এটা আমার হার মানার আনন্দ পাখি।
তোর চোখের দিকে তাকালে আমার সব দম্ভ চুরমার হয়ে যায়। রোশান পাখির কপালে নিজের কপাল ঠেকালো। তাদের নিঃশ্বাসের উষ্ণতা একে অপরের মুখে লাগছে। রোশানের শরীর থেকে আসা স্যান্ডেলউড আর মদের মিশ্রিত ঘ্রাণ পাখি এখন আর ঘৃণা করে না, বরং এই ঘ্রাণ তার কাছে এখন নিরাপত্তার চাদর। রোশান তার হাতের বিশাল তালু দিয়ে পাখির পুরো মুখটা ঢেকে ফেলল। তারপর তার ঠোঁটের ওপর একটা দীর্ঘ ও গভীর চুম্বন এঁকে দিল। এই চুম্বনে নেই কোনো জোর, নেই কোনো নিষ্ঠুরতা, আছে কেবল আজীবন পাশে থাকার অঙ্গীকার। পাখি নিজের হাত দুটো রোশানের গলায় জড়িয়ে ধরল। রোশানের পেশিবহুল পিঠের ওপর তার নরম হাতগুলোর বিচরণ রোশানের মনে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে দিল। রোশান তার এক হাত দিয়ে পাখির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের শরীরের সাথে লিপটে নিল, যেন সে কোনো মূল্যবান রত্নকে নিজের কাছে আগলে রাখছে। আপনি কি আমার বাবা মাকে সব বলবেন? তারা তো আমাকে বাড়িতেই খুঁজে পাবে না। আমি আজই তোর বাবার কাছে লোক পাঠাব, তবে তারা এখানে আসবে না। আমি নিজে তোর গ্রামে যাব। মানে আপনি গ্রামে যাবেন? ভয় পাস না, আমি তোর বাবা মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে তোকে চাইব। তারা কি রাজি হবে? মাফিয়া রোশান চৌধুরীকে কি তারা মেনে নেবে? তারা দেখবে তাদের মেয়ে কতটা ভালোবাসায় আর সম্মানে আছে। আমার পরিচয় বদলে আমি তোর স্বামী হিসেবেই তাদের সামনে দাঁড়াব। রোশানের কণ্ঠে এক দৃঢ় প্রতিজ্ঞা। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আলমারি থেকে একটি দামি মখমলের বক্স বের করে আনল। তার পেশিবহুল হাত কাঁপছে, যেটা একজন মাফিয়ার পক্ষে অস্বাভাবিক। সে বক্সটি খুলে পাখির সামনে ধরল। বক্সের ভেতর এক ঝকঝকে হীরের আংটি, যা রোশানের আভিজাত্যের পরিচয় দিচ্ছে। রোশান পাখির ডান হাতটা নিজের হাতের উপর নিয়ে অত্যন্ত সাবধানে আংটিটা তার অনামিকায় পরিয়ে দিল। পাখির চোখে এখন জল, কিন্তু তা কষ্টের নয়, আনন্দের। সে আংটিটির দিকে তাকিয়ে দেখল যেন তার সমস্ত যন্ত্রণা আজ হীরের আলোর নিচে ধুয়ে মুছে গেছে। রোশানের হাতের দৃঢ় মুঠো পাখির হাতটিকে যেন চিরদিনের জন্য নিজের করে নিয়েছে। এটা কি সত্যি? আমরা কি বিয়ে করতে যাচ্ছি? আজই বিয়ে করব, রেজিস্ট্রি ম্যারেজ না। আমি তোকে আমার আভিজাত্যের সাথে সারা জীবনের জন্য গ্রহণ করব। এত তাড়াতাড়ি? আমি তো এখনো প্রস্তুত না। তোর প্রস্তুতি আমার শরীরের সাথে মিশে থাকা ভালোবাসার ওপর নির্ভর করে। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। লোকে কি বলবে? মাফিয়ার সাথে গ্রামের মেয়ের বিয়ে? লোকেদের কথা ভাবলে আমি রোশান চৌধুরী হতাম না। আর আমার স্ত্রী হিসেবে তোকে এই শহর চিনবে রানী হিসেবে। রোশান পাখির মাথায় হাত রেখে কপালে চুমু খেল। তার এই আদর এখন অনেক বেশি গভীর, অনেক বেশি পবিত্র। সে পাখিটিকে কোলে তুলে নিল। রোশানের পেশিবহুল শরীরে পাখির হালকা শরীর একদম পালকের মতো মনে হচ্ছে। সে পাখিটিকে আয়নার সামনে নিয়ে এলো। দুজনকে একসাথে আয়নায় দেখে পাখির মনে হলো সে যেন কোনো স্বপ্নের ভেতরে আছে। রোশান তার বিশাল শরীর দিয়ে পেছন থেকে পাখিটিকে জড়িয়ে ধরে আছে। আয়নায় রোশানের নিষ্ঠুর চেহারা আর পাখির কোমল মুখ মিলেমিশে এক অদ্ভুত একাকার তৈরি করেছে। রোশান তার গলার কাছে পাখির গলায় মুখ ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, এই মুহূর্তটা আজীবন আমার মনে থাকবে। আপনি কি সত্যি আমাকে বদলে দিতে চান? আমি তোকে পাল্টাতে চাই না। আমি চাই তুই আমার এই অন্ধকার জগতকে আলোর দিশা দিস। আমি কি সেটা পারবো? তোর ভালোবাসা আমার অস্ত্র, তোর হাসি আমার জয়ের নিশানা। তুই পারলে এই পৃথিবী পাল্টে যাবে। রোশান আবার তাকে বিছানায় শুইয়ে দিল এবং নিজের মাথাটা পাখির বুকের ওপর রাখল। সে যেন পাখির হৃদস্পন্দনের শব্দ শুনে নিজের শান্তি খুঁজে পেতে চাইছে। রোশানের পেশিবহুল পিঠের খাঁজে পাখির আঙুলগুলো খেলা করছে। রোশান বিড়বিড় করে বলল, তুই আমার প্রথম ভালোবাসা, আর তুইই শেষ। পাখি তার চুলের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে রোশানের মাথাটা আরও একটু বুকের কাছে টেনে নিল। রোশানের হৃদয়ের প্রতিটি ধুকপুকানির সাথে যেন পাখির হৃদয়ের এক সুমধুর মিলন ঘটছে। এই ঘরটা এখন আর কোনো কারাগার নয়, এটা এখন এক নতুন দম্পতির বাসর ঘর। রোশান চৌধুরী আজ আর কোনো মাফিয়া নয়, সে কেবলই এক প্রেমিক, যে তার ভালোবাসার মানুষের পায়ের কাছে নিজের সমস্ত অহংকার সমর্পণ করেছে। পাখির শরীরের প্রতিটি স্পন্দন রোশানের কাছে এক স্বর্গীয় সঙ্গীত। সে জানে সামনের পথ সহজ নয়, কিন্তু পাখির সাথে থাকা মানেই তার জীবনের প্রতিটি চড়াই উতরাই পাড়ি দেওয়ার শক্তি তার ভেতরে আছে। রোশান পাখির দিকে তাকিয়ে হাসল, এক স্নিগ্ধ হাসি। এই হাসি তার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। পাখির চোখ দুটো রোশানের চোখে মিশে গেল এবং এক অবর্ণনীয় অনুভূতির আদান প্রদান হলো।
রোশান তার হাতের বিশাল কবজি দিয়ে পাখির ঘাড়ের ওপর নিজের আধিপত্য আর মমতার মিশ্রণ ঘটিয়ে দিল। সে বুঝতে পারল আজ থেকে তার মাফিয়া সাম্রাজ্যের নাম হবে পাখির ভালোবাসা। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে এই নতুন সকালের সাক্ষী হয়ে রইল, যেখানে কোনো ভয় নেই, নেই কোনো সংশয়, আছে শুধু এক দীর্ঘ জীবনের পথ চলা। রোশান চৌধুরী আজ নতুন মানুষ। পাখির হাতের স্পর্শে সে আজ পবিত্র। সে পাখিটিকে আরো নিবিড় করে জড়িয়ে ধরল, আর তাদের আলিঙ্গনের মাঝখানে সময়ের চাকা যেন থেমে গেল। এই বাসর রাতের পর তাদের জীবনের প্রতিটি দিন হবে এক একটি রোমান্টিক মহাকাব্য, যার নায়ক রোশান এবং নায়িকা পাখি। রাজকীয় শয়নকক্ষের দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল যেন এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। কক্ষের ভেতরটা আচ্ছন্ন হয়ে আছে দামি সুগন্ধি আর মৃদু মোমবাতির নীলচে আলোয়। জানালার বাইরে বৃষ্টির শব্দটা এখন অনেক দূরে মনে হচ্ছে, যেন প্রকৃতির এই নীরবতা এই দুজনের মিলনকে আশীর্বাদ করছে। বাসর রাতের এই পবিত্রতা যেন রোশান চৌধুরীর জীবনের সবচেয়ে বড় যুদ্ধের অবসান। সে পাখির দিকে এগিয়ে এলো, তার পায়ের শব্দ মেঝেতে মৃদু প্রতিধ্বনিত হচ্ছে। পাখি খাটের এক কোণে বসে আছে, তার পরনের লাল বেনারসের ওজন আজ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, কিন্তু তার চোখের চাহনি থেকে সব ভয় এখন বিদায় নিয়েছে। আজ আমি তোকে কোনো রক্ষিতা হিসেবে দেখব না পাখি, দেখ আমার অর্ধাঙ্গিনী হিসেবে। আমার সমস্ত অহংকার, ক্ষমতা আর দম্ভ আজ তোর পায়ের কাছে নুয়ে পড়ল। আপনি যা ছিলেন যাবন সঙ্গী, আমার ভয় নেই, তা আমার কাছে আর গুরুত্বপূর্ণ নয়। আপনি আজ আমার জীবন সঙ্গী। আমার ভয়রন আমি জানি আপনি আমাকে আগলে রাখবেন। রোশান অত্যন্ত ধীর পায়ে পাখির সামনে এসে বসল। তার সুঠাম পেশিবহুল শরীর আজ এক অদ্ভুত আবেগে থরথর করে কাঁপছে। সে পাখির ঘোমটাটা আলতো করে সরিয়ে দিল। লাল বেনারসির আবহে পাখির মুখটা যেন ভোরের সূর্যোদয়ের মতো উজ্জ্বল দেখাচ্ছে। রোশানের হাতের আঙুলগুলো যখন পাখির গালের ওপর দিয়ে আলতো করে নেমে এলো, পাখি নিজের চোখ বন্ধ করে সেই স্পর্শটুকু নিজের হৃদয়ে ধারণ করল। রোশানের হাতের রুক্ষতা পাখির নরম ত্বকের সাথে মিলিয়ে এক তীব্র শিহরণ তৈরি করল। সে পাখির চিবুকটা নিজের আঙুলে আলতো করে তুলে ধরল। পাখির চোখের দিকে তাকিয়ে সে এক পরম শান্তি অনুভব করল। তুই জানিস না এই মুহূর্তটার জন্য আমি কতটা অপেক্ষা করেছি। আমার এই অন্ধকার সাম্রাজ্যে তুই একমাত্র জ্যোতিষ্ক। আমি তোকে আমার সমস্ত পাপ থেকে দূরে রাখব। আপনার অতীত যাই থাকুক অনেক কাশি, আপনি আমার বর্তমানে আছেন, সেটাই আমার কাছে পরম পাওয়া। আপনার হাতের এই স্পর্শেই আমি বুঝতে পারছি। রোশান এরপর উঠে দাঁড়ালো এবং বিছানার উপর রাখা গোলাপি রঙের মখমলের চাদরটা ঠিক করে দিল। সে পাখির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার হাতের বিশালতা আর পাখির হাতের কোমলতা এক চমৎকার বৈপরীত্য। রোশান তাকে কাছে টেনে নিল। পাখির নরম শরীর যখন রোশানের বিশাল শক্ত পেশিবহুল বক্ষের সাথে লেগে গেল, রোশান অনুভব করল তার হৃৎস্পন্দন পাখির হৃৎস্পন্দনের সাথে তাল মিলিয়ে চলছে। সে পাখির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আজ থেকে তোর প্রতিটি রাত আমার হবে, আজ থেকে তোর প্রতিটি ভয় আমার হবে। আমার সমস্ত ভয় আজ আপনার বুকের উত্তাপে শেষ হয়ে গেছে। আমি চাই আপনি আমাকে ভালোবাসুন। ভালোবাসা আমার কাছে কোনো সংজ্ঞায় সীমাবদ্ধ ছিল না, কিন্তু তোর চোখের জল আর তোর হাসির মাঝে আমি ভালোবাসার নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছি। রোশান আলতো করে পাখির কানের লুতি ছুঁয়ে দিল। তার নিঃশ্বাসের উত্তাপ পাখির শরীরে এক নতুন স্রোত বইয়ে দিল। রোশান তার এক হাত দিয়ে পাখির কোমর জড়িয়ে ধরে তাকে বিছানায় শুইয়ে দিল। রোশান নিজেও পাখির পাশে জায়গা করে নিল। সে পাখির ওপর ঝুঁকে পড়ল। তার চওড়া বুকের খাঁচায় পাখির শরীরটা যেন এক অপূর্ব ভঙ্গিতে মিশে গেল। রোশানের প্রতিটি চুম্বনে ছিল এক নতুন অঙ্গীকার। সে পাখির ঠোঁটের ওপর নিজের ঠোঁট রেখে এক দীর্ঘ চুম্বন এঁকে দিল। এই চুম্বনে নেই কোনো তাড়া, আছে কেবল একে অপরকে জানার প্রবল আকুলতা। আপনি এত দয়ালু আগে ছিলেন না। এই পরিবর্তন কি কেবল আমার জন্য? আমি কেবল তোর জন্যই নিজের ভেতরটা বদলে ফেলেছি। তুই আমায় শিখিয়েছিস মানুষ হওয়া কত সুন্দর। রোশানের পর পাখির শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল। পাখির শরীরের প্রতিটি ভাঁজে রোশানের হাতের বিচরণ এক নতুন উত্তেজনার জন্ম দিল।
সে পাখির প্রতিটি অঙ্গকে সম্মান দিয়ে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। রোশানের পেশিবহুল পিঠের খাঁজে পাখির আঙুলগুলো যখন একে অপরের সাথে জড়িয়ে গেল, তারা দুজনই একে অপরের অস্তিত্বের গভীরতম কোণ অনুভব করতে পারল। রোশানের শরীরের প্রতিটি পেশি এখন পাখির স্পর্শে শিহরিত। সে পাখির গলায় মুখ গুজে তার গন্ধ নিল। সেই সুগন্ধ রোশানের মনে এক নেশা ধরিয়ে দিল। আমি তোকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমার এই জগত, আমার এই ক্ষমতা সব এখন তুচ্ছ মনে হচ্ছে। আমাকে আপনার সাথে নিয়ে অনেক দূরে কোথাও চলে যান, আমরা দুজনে থাকবো। আমি কথা দিচ্ছি, এই রাতের পর আমরা নতুন করে পথ চলা শুরু করব। পাখির হাত রোশানের শক্ত কাঁধ আঁকড়ে ধরল। রোশানের প্রতিটি শারীরিক ভঙ্গি এখন অত্যন্ত যত্নশীল। সে পাখির প্রতিটি কান্না, প্রতিটি হাসি নিজের শরীরে ধারণ করছে। তাদের দুজনের মিলন যেন এক মহাজাগতিক আনন্দের মতো। রোশান অনুভব করল পাখির শরীরের কম্পন, যা তাকে আরও বেশি প্রেমিক করে তুলছে। রোশানের পেশিবহুল বাহু এখন পাখির শরীরের চারপাশে এক অভিন্ন সুরক্ষা বলয়। সে পাখির কপালে বারবার চুমু খেয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। আমি কি আপনার হৃদয়তে খুব গভীরে আছি? তুই আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রতিটি রক্তকণিকায় শুধু তোর অস্তিত্ব। বাসর রাতের এই শারীরিক নৈকট্য তাদের সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে দিল। রোশানের প্রতিটি পেশির স্পন্দন এখন পাখির শরীরের সাথে একীভূত। তারা দুজনে যেন একাকার হয়ে গেল। এই রাতের নিস্তব্ধতায় কেবল তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রোশানের শরীরের প্রতিটি দাগ আর পাখির শরীরের প্রতিটি লাবণ্য মিলেমিশে একাকার হয়ে গেল। এটি কেবল শরীর নয়, এটি ছিল দুটি আত্মার মিলন। রোশান পাখির পিঠে নিজের হাত রেখে তার সমস্ত ভার পাখির শরীরের সাথে মিলিয়ে দিল। পাখির হাতগুলো রোশানের শক্ত বাহু জড়িয়ে ধরে রোশানের অস্তিত্বকে নিজের করে নিল। আমি তোকে জীবন দিয়ে আগলে রাখো পাখি। আজকের এই রাত আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে পাখি। আমার জীবনের সবটুকু সুখ আপনার নামের সাথে জড়িয়ে গেল। রোশানের চুম্বনের তীব্রতা বাড়ছে। পাখির শরীরও সেই উত্তাপের সাথে তাল মিলিয়ে চলেছে। ঘরের আলো আরও ম্লান হয়ে এলো, আর তাদের দুজনার নিস্তব্ধ ঘর এক অপূর্ব রোম্যান্টিক মহাকাব্যের সাক্ষী হয়ে রইল। রোশানের পেশিবহুল শরীর পাখির শরীরের ওপর এক স্বর্গীয় অনুভূতির আবেশ তৈরি করল। পাখির প্রতিটি আর্তনাদ এখন কেবলই ভালোবাসার সুর। রোশান চৌধুরী আজ আর কোনো মাফিয়া নয়, সে কেবলই তার ভালোবাসার মানুষটির কাছে সমর্পণ করা এক প্রেমিক। সে তার সমস্ত দম্ভ ভুলে গিয়ে পাখির শরীরের প্রতিটি ভাঁজে নিজের ভালোবাসার স্বাক্ষর এঁকে দিল। পাখির প্রতিটি স্পন্দন যেন রোশানের জন্য এক নতুন জয়। রোশান তার সমস্ত শক্তি দিয়ে পাখিকে জড়িয়ে ধরে। বাসর রাতের এই নিস্তব্ধতায় ঘড়ির কাঁটা যেন স্থির হয়ে গেছে। কক্ষের নীলচে আলোয় রোশান আর পাখির ছায়াগুলো দেওয়ালে মিশে একাকার হয়ে আছে। রোশানের সুঠাম পেশিবহুল শরীর আজ কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত নয়, বরং তার সমস্ত শক্তি সে ব্যয় করছে পাখির প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলার জন্য। সে পাখির চুলে বিলি কেটে দিতে দিতে তার প্রতিটি দীর্ঘশ্বাস অনুভব করছে। পাখির ললাটে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম রোশান তার হাতের আঙুল দিয়ে মুছে দিল, আর সেই স্পর্শে পাখি যেন রোশানের চোখের গভীরে নিজের অস্তিত্বের ঠিকানা খুঁজে পেল। তাদের এই নৈকট্য কেবল শারীরিক নয়, বরং এটি দুই হৃদয়ের এক দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান। তুই কি বুঝতে পারছিস এই রাতটা আমার কাছে কি? এটা কেবল আমাদের বাসর রাত নয়, এটা আমার নতুন জন্মের দলিল। তুই যখন আমার বুকে মাথা রাখিস তখন মনে হয় আমার জীবনের সব অপরাধ আজ ধুয়ে মুছে গেছে। আমি কি সত্যি আপনার সব অন্ধকার ভুলিয়ে দিতে পেরেছি, নাকি আপনি কেবলই আমাকে খুশি করার জন্য এমন বলছেন? তোর হাসির চেয়ে দামি কোনো ড্রাগ বা হীরা আমার কাছে নেই। আমি যা ছিলাম তা আজ অতীতের পাতায় হারিয়ে গেছে। এখন আমি শুধু তোর, কেবলই তোর রোশান। রোশান পাখির কাঁধের উপর নিজের মাথা রাখল। পাখির গলার সুগন্ধ রোশানের মনে এক ঘোর তৈরি করছে। রোশানের শক্ত বিশাল হাতগুলো পাখির কোমরের দুই পাশে এমনভাবে জড়িয়ে আছে যেন সে এই মুহূর্তটিকে চিরকালের জন্য আটকে রাখতে চায়। পাখির শরীরটা রোশানের আলিঙ্গনে এক টুকরো মোমের মতো নরম হয়ে আসছে। রোশানের পেশিবহুল বক্ষদেশ পাখির পিঠের সাথে লেগে থাকার অনুভূতি রোশানের শরীরের প্রতিটি রক্তকণিকায় এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছে। সে আলতো করে পাখির কানের লতিতে মুখ ঘষল, যা পাখির সারা শরীরে বিদ্যুতের মতো খেলে গেল। আপনি কি সব ছেড়ে দিতে পারবেন আমার জন্য এই অন্ধকার জগত? আমি তো তোর জন্য পৃথিবী ছেড়ে দিতে পারি। পাখির জন্য এই সামান্য জগৎ তো অতি তুচ্ছ। আমরা অনেক দূরে চলে যাব,
যেখানে কেউ আমাদের চিনবে না, শুধু তুই আর আমি। অনিকা, কিন্তু আমাকে কি কোনোদিন আপনার পুরনো জীবনের জন্য কোনো ভয় পেতে হবে? যতদিন আমার হাতে এই আংটি আছে ততদিন আমি তোকে ঢাল হয়ে রক্ষা করব। তুই আমার রানী, আর রানীর কোনো ভয় থাকে না। রোশানের চুম্বনের মাত্রা এখন আবার বাড়ছে। তার প্রতিটি চুম্বন পাখির শরীরে এক নতুন সঙ্গীতের মূর্ছনা তুলছে। পাখি নিজেকে রোশানের কাছে বিলিয়ে দিচ্ছে এক অসামান্য তৃপ্তির সাথে। রোশানের শরীরের প্রতিটি পেশির টান এখন পাখির শরীরের প্রতিটি বাঁকের সাথে মিলেমিশে এক অপূর্ব তাল তৈরি করছে। রোশান তার হাতের আঙুল দিয়ে পাখির শরীরের প্রতিটি ইঞ্চি অনুভব করছে, যেন সে এক অদৃশ্য শিল্পীর মতো তার প্রেমিকার রূপ নিজের মাঝে বন্দি করছে। রোশানের শরীরে থাকা কাটা দাগগুলোর উপর পাখির হাতের স্পর্শ রোশানের মনে এক অদ্ভুত যন্ত্রণাময় প্রশান্তি দিচ্ছে। সেই দাগগুলো আজ আর তাকে তার মাফিয়া জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে না, বরং পাখির ভালোবাসার স্পর্শে সেগুলো যেন এক নতুন ইতিহাস হয়ে উঠছে। এই দাগগুলো কত যন্ত্রণার, তাই না? এগুলো আমার অন্ধকারের চিহ্ন ছিল, কিন্তু আজ থেকে এগুলো আমার ভালোবাসার সাক্ষী। তুই যদি চাস আমি সব মুছে দিতে পারি। না আনিক, আসি, এগুলো মুছে ফেলবেন না। এগুলো আমাকে বলবে যে রোশান কত কষ্ট সহ্য করে আমার কাছে এসে পৌঁছেছে। রোশানের মনে হলো পাখির এই কথাগুলো তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। সে পাখিটিকে আরও নিবিড় করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। রোশানের পেশিবহুল হাত পাখির শরীরের ওপর দিয়ে এমনভাবে বিচরণ করছে যেন সে পাখির প্রতিটি স্পন্দন গুনে নিচ্ছে। তাদের এই রোম্যান্টিক মহাকাব্য এখন এক উত্তপ্ত শিখায় পরিণত হয়েছে। রোশানের প্রতিটি আদরে আছে এক গভীর আকুতি, প্রতিটি চুম্বনে আছে সমর্পণের গল্প। তারা দুজনে যেন এই পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে এক নীরব দ্বীপে বাস করছে। রোশানের এই শারীরিক নৈকট্য পাখির জন্য কোনো ভয় নয়, বরং এক পরম আশ্রয়ের নাম। পাখির প্রতিটি দীর্ঘশ্বাস রোশানের কানে এক অদ্ভুত সুরের মতো বাজছে। আমি তোকে কোনোদিন কাঁদাতে চাই না। তোর চোখের প্রতিটি ফোঁটা জল আমার কলিজায় তীরের মতো লাগে। তাহলে আমাকে আগলে রাখুন আজীবন এভাবেই। রোশান পাখির কপালে আলতো করে চুমু খেল। তার ঠোঁটের প্রতিটি স্পর্শ পাখির শরীরের উপর এক এক টুকরো বসন্ত নিয়ে এলো। রোশানের শক্তিশালী বাহু পাখির শরীরের ওপর এক সুরক্ষার দেওয়াল তৈরি করে রেখেছে। পাখির মনে হচ্ছে সে যেন রোশানের হৃদয়ের একদম ভেতরে বাস করছে। তাদের দুজনের মিলন যেন এক মহাজাগতিক আনন্দের মতো। রোশান অনুভব করল পাখির শরীরের কম্পন, যা তাকে আরও বেশি প্রেমিক করে তুলছে। রোশানের শরীরের প্রতিটি পেশি এখন পাখির স্পর্শে উত্তপ্ত হয়ে উঠছে। এটি কেবল দুটি শরীরের মিলন নয়, এটি দুটি ভিন্ন জগতের মানুষের আত্মার সেতুবন্ধন। তুই জানিস না তুই আমার জীবনে কি পরিবর্তন এনেছিস। আমার এই রক্তমাখা হাতে আজ ফুলের সুবাস লাগছে। এটা তো ভালোবাসা। ভালোবাসা সব কিছু পবিত্র করে দেয়। রোশান পাখির শরীরকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। তার প্রতিটি মুভমেন্টে ছিল অসীম ধৈর্য আর গভীর মমতা। সে পাখির প্রতিটি সংকোচকে ভেঙে চুরমার করে দিল। ঘরের তাপমাত্রা যেন ক্রমশ বাড়ছে। বৃষ্টির শব্দের মাঝে পাখির গোয়ানির শব্দ এক ভয়াবহ সুন্দর আবহ তৈরি করেছে। রোশানের প্রতিটি পেশি তার প্রতিটা মুভমেন্টে যেন পাখির শরীরের ওপর নিজের অস্তিত্ব খোদাই করে দিচ্ছে। সে পাখির চুলগুলো ছড়িয়ে বিছানায় এলিয়ে দিল, যেন এক শিকারী নয়, বরং একজন প্রেমিক তার ভালোবাসার সবটুকু রত্ন নিজের দখলে নিচ্ছে। রোশানের শরীরের ঘাম পাখির ত্বকের সাথে মিশে গিয়ে এক অসহ্য সুন্দর অনুভূতি তৈরি করছে। তুই আমার হৃদয়ের সবটুকু অধিকার নিয়ে নিয়েছিস। আজ রাতটা শুধু আমাদের। আমি আপনার রানী হয়ে থাকবো আজীবন। রোশান তার সমস্ত শক্তি দিয়ে পাখিকে জড়িয়ে ধরল, যেন সে পৃথিবী থেকে তাকে আলাদা করে নিতে চায়। তাদের এই মিলন এক অদ্ভুত সুরের সৃষ্টি করল, যেখানে কোনো ঘৃণা নেই, আছে শুধু অসীম প্রেম আর একে অপরের কাছে সমর্পণ। বাসর রাতের এই দীর্ঘ প্রহর তাদের জীবনকে এক নতুন সংজ্ঞায়িত করল। তারা একে অপরের মাঝে হারিয়ে গেল, যেন এই কক্ষের বাইরে আর কোনো অস্তিত্ব নেই। রোশানের পেশিবহুল শরীর পাখির কোমল শরীরের উপর এক স্বর্গীয় অনুভূতির আবেশ তৈরি করল। রোশান পাখির পিঠে নিজের হাত রেখে তার সমস্ত ভার পাখির শরীরের সাথে মিলিয়ে দিল। পাখির হাতগুলো রোশানের শক্ত বাহু জড়িয়ে ধরে রোশানের অস্তিত্বকে নিজের করে নিল। আমরা কি সারা জীবন এভাবে থাকতে পারবো? মৃত্যু এসে আমাদের আলাদা করতে না পারলে কেউ পারবে না। রোশান পাখির চোখের দিকে তাকিয়ে রইল। সেখানে এক অবর্ণনীয় অনুভূতি। রোশান তার হাতের বিশাল কবজি দিয়ে পাখির ঘাড়ের ওপর নিজের আধিপত্য আর মমতার মিশ্রণ ঘটিয়ে দিল। সে বুঝতে পারল আজ থেকে তার মাফিয়া সাম্রাজ্যের নাম হবে পাখির ভালোবাসা। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে এই নতুন সকালের সাক্ষী হয়ে রইল। রোশানের মনে হল পৃথিবীর সমস্ত যুদ্ধ জয় করার চেয়েও একটি মানুষের জীবন বাঁচানো এবং তাকে ভালোবাসা অনেক বেশি গৌরবের। পাখির নিঃশ্বাস এখন গভীর ও ছন্দময়,
যা রোশানের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। সে জানে আগামীকাল আবার নতুন বিপদ আসবে, কিন্তু সেই বিপদ আর তাকে পাখির কাছ থেকে দূরে সরাতে পারবে না। রোশান চৌধুরী আজ নতুন মানুষ। পাখির হাতের স্পর্শে সে আজ পবিত্র। তাদের এই প্রেম, এই বাসর রাত তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে সাজিয়ে তুলল, যেখানে প্রতিটি দিন হবে এক একটি রোম্যান্টিক মহাকাব্য। তারা দুজনেই এই গভীর রাতে নিজেদের হারিয়ে ফেলল একে অপরের ভালোবাসার অতল গহ্বরে, যেখানে কেবল প্রেমের রঙে রাঙানো এক দীর্ঘ পথ তাদের সামনে খোলা আছে। রোশান পাখির কপালে একটি দীর্ঘ চুমু খেল, যা তাদের সম্পর্কের পূর্ণতা দিল। এই পবিত্র মিলন তাদের জীবনের প্রতিটি দিনকে করে তুলবে এক অখণ্ড ভালোবাসার বাগান। বিয়ের পরের সকালটা রোশানের জন্য এক অদ্ভুত ভালো লাগার নতুন অনুভূতি নিয়ে এলো। ভোরের প্রথম সূর্যের আলো যখন ঘরের ভেতর ছড়িয়ে পড়ল, রোশান দেখল পাখি তার বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। রোশানের বিশাল পেশিবহুল শরীরে আজ এক নতুন কোমলতা। সে হাত নাড়াচাড়া করলে পাখি যেন ঘুমের ঘুড়ি আরও একটু শক্ত করে তাকে জড়িয়ে ধরল। রোশানের জীবনে এর আগে কখনোই এমন শান্ত সকাল আসেনি। তার মাফিয়া জীবনের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত রক্তমাখা স্মৃতি যেন এই একটি সকালের প্রশান্তিতে হারিয়ে গেছে। সে পাখির কপালে আলতো করে চুমু খেল, আর সেই স্পন্দনে পাখি একটু নড়ে চড়ে উঠল। উমম, আর একটু ঘুমোতে দাও না। অনেক বেলা হয়েছে পাখি, রানী কি আজ উঠবেন না? আপনার রানী আজ অলস। আপনার জড়িয়ে থাকার গরমটুকু ছাড়তে ইচ্ছে করছে না। রোশানের মুখে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। সে পাখির হাতটা নিজের হাতের উপর নিয়ে চুমু খেল। রোশানের জীবনের পুরো পৃথিবীটাই এখন এই ঘোরের ভেতরে। সে পাখির সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য মানসিকভাবে প্রস্তুত। সে জানে বাড়ির বাইরে তার জগৎটা খুব একটা সহজ নয়, কিন্তু পাখির জন্য সে পৃথিবীর সব কিছু জয় করতে পারে। রোশান আলতো করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার সুঠাম দেহের প্রতিটি পেশি আলোর ছোটাই আরও স্পষ্ট হয়ে উঠল। সে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো। আয়নায় সে এমন এক পুরুষকে দেখছে যে কেবল ক্ষমতা চায় না, চাই তার ভালোবাসার মানুষের সুখ। কোথায় যাচ্ছেন? তোর জন্য চা আনতে। আজ আমার হাতেই তুই চা খাবি। মাফিয়া রোশান চৌধুরী নিজের হাতে চা বানাবে? এটা তো অবিশ্বাস্য। অসম্ভব বলে কিছু নেই পাখি। তুই আমার জীবনে আসার পর থেকে আমি অনেক কিছু শিখেছি। রোশান রান্নাঘরের দিকে এগিয়ে গেল। একজন মাফিয়া ডন, যার আদেশে হাজার হাজার অস্ত্র গর্জে উঠি, সে আজ ব্যস্ত পাখির জন্য সকালের নাস্তা তৈরি করতে। যদিও সে আগে কখনো রান্না করেনি, তবুও পাখির মুখের হাসির জন্য সে আজ সবকিছু শিখতে রাজি। কিছুক্ষণ পর সে ট্রি হাতে ঘরে ফিরে এলো। পাখির তখনও ঘুম ভাঙেনি। সে পাখিটিকে খুব আলতো করে ঘুম থেকে জাগালো। পাখির চোখের পাতায় এখনো ঘুমের রেশ। রোশান নিজের হাতে পাখির মুখে এক চামচ চা তুলে দিল। পাখির চোখের জল চিকচিক করে উঠল। সে জানে এই মানুষটার হৃদয়ে এখন কেবল তার জন্যই জায়গা। আপনি কি সবকিছু আমার জন্য করবেন? আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোর প্রতিটি ইচ্ছে পূরণ করব। তুই আমার রানী, তোর প্রতিটি চাওয়া আমার আদেশ। আপনি কি সবকিছু আমার জন্য করবেন? আপনার এই ভালোবাসাটাই আমার সবটুকু। রোশান পাখির হাতটা ধরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে, কিন্তু তাদের এই কক্ষের ভেতর সময় যেন থমকে আছে। রোশান পাখির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। পাখির ছোটখাটো শরীরটা রোশানের বিশাল বাহুর মাঝে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। পাখির মাথায় মুখ গুজে রোশান ফিসফিস করে বলল, চল আমরা অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে এই শহরের কোনো অন্ধকার আমাদের স্পর্শ করতে পারবে না। আপনার জগৎ ছেড়ে কোথায় যাবেন? আপনার শত্রুরা কি আপনাকে ছেড়ে দেবে? শত্রুদের ভয় আমার কোনোদিন ছিল না, আর এখন তো নেই। তোর ভালোবাসা আমাকে এমন এক শক্তি দিয়েছে যা দিয়ে আমি যে কোনো পাহাড় জয় করতে পারি। আমরা নতুন জীবন শুরু করব, যেখানে কোনো বন্দুকের শব্দ থাকবে না। আমি আপনার সবটুকু বিশ্বাস করি। আপনি আমার ভরসা। রোশানের হাতের মুঠোয় পাখির হাতটা আরও দৃঢ় হলো। সে পাখিটিকে বারান্দায় নিয়ে এলো। তাজা বাতাসের স্পর্শে পাখির মনে এক নতুন আশার সঞ্চার হলো। সে রোশানের দিকে তাকিয়ে হাসল। রোশানের মনে হলো এই হাসির জন্যই সে তার পুরো জীবন লড়াই করেছে। সে পাখির গলার নিচে নিজের মুখ রেখে তার স্পন্দন অনুভব করল। রোশানের পেশিবহুল বাহু পাখির শরীরের ওপর এখন কেবল সুরক্ষার চাদর। রোশান তার অতীতকে পুরোপুরি ঝেড়ে ফেলে পাখির সাথে ভবিষ্যতের স্বপ্ন বুনছে। তার মনে হচ্ছে এই মেয়েটিই তাকে নতুন করে বাঁচার মানে শিখিয়েছে। আমাদের এই সংসারটা কি খুব সুন্দর হবে? পৃথিবীর সবচেয়ে সুখী সংসার হবে আমাদের। আমাদের ঘরে কোনো অভাব থাকবে না,
শুধু থাকবে ভালোবাসার প্রাচুর্য না। রোশান পাখির কপালে একটি দীর্ঘ চুমু খেল। তার ঠোঁটের প্রতিটি স্পর্শ পাখির শরীরের ওপর এক নতুন প্রশান্তি ছড়িয়ে দিল। পাখি তার হাত দিয়ে রোশানের শক্ত কাঁধ আঁকড়ে ধরে রোশানের অস্তিত্বকে নিজের করে নিল। রোশানের প্রতিটি আদরে আছে এক গভীর আকুতি, প্রতিটি চুম্বনে আছে এক নতুন জীবন শুরু করার প্রতিশ্রুতি। তারা দুজনে যেন এই পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে এক নীরব দ্বীপে বাস করছে। রোশানের এই কোমলতা, এই অসীম ধৈর্য পাখির মনকে পুরোপুরি জয় করে নিয়েছে। তার মনে হচ্ছে সে যেন কোনো জাদুকরের স্পর্শে আগের সব ঘৃণা ভুলে নতুন এক প্রেমে পড়ে গেছে। আপনার এই রূপটা কেউ কি জানে? কেউ জানে না, তুই আমার অন্ধকারের একমাত্র আলো। রোশানের মনে হলো জীবনের সমস্ত শূন্যতা আজ পাখির হাসিতে পূর্ণ হয়ে গেছে। সে পাখির কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই আমার প্রথম ভালোবাসা, আর তুই শেষ। পাখি তার চুলের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে রোশানের মাথাটা আরও একটু বুকের কাছে টেনে নিল। রোশানের হৃদয়ের প্রতিটি ধুকপুকানির সাথে যেন পাখির হৃদয়ের এক সুমধুর মিলন ঘটছে। এই ঘরটা এখন আর কোনো কারাগার নয়, এটা এখন এক নতুন দম্পতির বাসর ঘর। রোশান চৌধুরী আজ আর কোনো মাফিয়া নয়, সে কেবলই এক প্রেমিক যে তার ভালোবাসার মানুষের পায়ের কাছে নিজের সমস্ত অহংকার সমর্পণ করেছে। পাখির প্রতিটি স্পন্দন যেন রোশানের জন্য এক নতুন জয়। রোশান তার সমস্ত শক্তি দিয়ে পাখিকে জড়িয়ে ধরল। তাদের এই মিলন এক অদ্ভুত সুরের সৃষ্টি করল, যেখানে কোনো ঘৃণা নেই, আছে শুধু অসীম প্রেম আর একে অপরের কাছে সমর্পণ। বাসর রাতের এই দীর্ঘ প্রহর তাদের জীবনকে এক নতুন সংজ্ঞায়িত করল, যেখানে প্রতিটি দিন হবে এক একটি রোম্যান্টিক মহাকাব্য। তারা দুজনেই এই গভীর রাতে নিজেদের হারিয়ে ফেলল একে অপরের ভালোবাসার অতল গহ্বরে, যেখানে কেবল প্রেমের রঙে রাঙানো এক দীর্ঘ পথ তাদের সামনে খোলা আছে। রোশান পাখির দিকে তাকিয়ে হাসল, এক স্নিগ্ধ হাসি যা তার জীবনের সবচেয়ে স্বচ্ছ হাসি। আজ থেকে রোশান চৌধুরী শুধু একজন মাফিয়া নয়, সে একজন রক্ষক। পাখির প্রতি তার এই মায়া, এই ভালোবাসা তার সমস্ত অতীতকে মুছে নতুন করে এক গল্পের সূচনা করছে। সে পাখির কপালে হাত বুলিয়ে দিয়ে ফিস ফিস করে বলল, ভালো হয়ে যা পাখি, আমি তোকে আর কোথাও যেতে দেব না, তবে এবার জোর করে নয়, ভালোবাসার বাঁধনে বেঁধে রাখবো। রোশানের এই রূপান্তর তার সাঙ্গপাঙ্গদের কাছে রহস্যময় হলেও তার নিজের কাছে তা সত্য। অন্ধকার ঘরটা এখন এক শান্ত ছায়ায় ঢাকা, যেখানে রোশান চৌধুরী আর পাখি এক নতুন আগামীর স্বপ্নে মশগুল। পাখির নিঃশ্বাস এখন গভীর ও ছন্দময়, যা রোশানের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। সে জানে কাল থেকে পৃথিবী তাকে আবার অন্যভাবে দেখবে, কিন্তু এখন সে শুধু পাখির জন্য বেঁচে থাকতে চায়। এই সেবা, এই মমতা তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। রোশান চৌধুরীর গল্পের নতুন পাতা এখান থেকেই লেখা শুরু হচ্ছে, যেখানে নিষ্ঠুরতার কোনো জায়গা নেই, আছে শুধু ভালোবাসার প্রতিশ্রুতি। তারা দুজনেই একে অপরের সাথে এমনভাবে মিশে আছে যেন তাদের কোনো আলাদা অস্তিত্ব নেই। রোশানের প্রতিটি অঙ্গভঙ্গিতে এখন পাখির প্রতি এক গভীর টান। রোশান আজ এক সুখী পুরুষ, পাখির সাথে সে এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখছে।